দেখো কম্পাউন্ড সেন্টেন্সের স্প্লিটিং করব আজকে আমরা। কম্পাউন্ড সেন্টেন্সের কি করব আমরা বন্ধুরা? স্প্লিটিং। আমরা অলরেডি সিম্পল সেন্টেন্সের বুঝিয়েছি, কমপ্লেক্স সেন্টেন্সের বুঝিয়েছি, আজকে আমরা আসবো কম্পাউন্ড সেন্টেন্সের বুঝতে। এবং ডেফিনেটলি মনে রেখে দাও যে তোমরা যারা অনলাইন ক্লাসেস করছো, কালকে ডাউট ক্লিয়ারিং ক্লাসে আমায় বলছিলে যে সিম্পল সেন্টেন্স বুঝিনি স্যার, কমপ্লেক্সটা ভালো করে বুঝতে পেরেছি। সিম্পলটা আরো সোজা ছিল, কারণ সিম্পলে পার্টিসিপল ছিল, মনে আছে আইএনজি দিয়ে, ইনফিনিটিভ ছিল, নাউন ইন অ্যাপোজিশন ছিল, তারপরে মনে হয় অ্যাডভার্বিয়ালস ছিল। আরো একবার ভিডিওটা দেখবার অনুরোধ করছি, ক্লাসটা দেখবার অনুরোধ করছি, বুঝতে পারবে। এইবার কেউ কিন্তু দেখা গেল তুমি আজকে অনেকে আছে যে নতুন ক্লাসে জয়েন করে, যেমন তুমি আজকে নতুন এসছো, অনলাইনে অনেকেই নতুন ক্লাস করছে, সে চট করে কিন্তু কম্পাউন্ডটা বুঝতে পারবে না, এটা মিথ্যে কথা, সে বুঝতে পারবে। আমি যেভাবে বলবো তুমি সেভাবে পুরোটাই বুঝতে পারবে। কম্পাউন্ড সেন্টেন্স মানে কি আগে বুঝে নাও, খুব বেসিক জিনিস। সেই বাক্যের মধ্যে কি থাকবে? এইগুলো থাকবে, ফর, অ্যান্ড, নর, বাট, অর, ইয়েট, সো, এইগুলো থাকবে। এইগুলো কার মধ্যে থাকবে? বাক্যের মধ্যে থাকবে। ফ্যান বয়েজ, দেখো তাই না? সো বয়েজ, ফ্যান বয়েজ, এগুলো থাকবে। এগুলো থাকলে স্প্লিটিং করা সব থেকে সোজা। একটা এক্সাম্পল নিই, যদি বলি হি স মি অ্যান্ড র্যান অ্যাওয়ে, সে আমায় দেখেছিল এবং দৌড়ে পালিয়েছিল। তাহলে কিছুই না, হি স মি লিখলে এটার জন্য তো এটা কম্পাউন্ড সেন্টেন্স হয়েছে। তাহলে এই দুটো বাক্যকে জুড়েছে কে? এই দাদু। তাহলে এই দাদুটা আমি এখানে তুলতে হবে। তাহলে দাদু তুলে আমি এখানে কি দেব? ফুল স্টপ। তাহলে অ্যান্ড তো লেখা যাবে না, পড়ে আছে কে? রান অ্যাওয়ে। রান অ্যাওয়ে তো শুধু বাক্য হবে না, সাবজেক্টটা লাগবে। সাবজেক্টটা কে? কঠিন, তাও বাঙালি বলে আমি গ্রামার পারি নে, বুঝি নে, আমি কাঁচা। কাঁচা বলা একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে, কাঁচা বলাটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। গ্রামার তো সহজ জিনিস। তাহলে যদি এরকম থাকে, বাট যদি থাকে, যদি এরকম বললো যে হি সেভড মানি, সে অর্থ সঞ্চয় করে, বাট ডিড নট স্পেন্ড দেম, কিন্তু সেগুলোকে খরচ করে না। আছে না কিপটে লোক, আর কিপটে লোক, কিপটে বুড়ো যাদেরকে আমরা বলি। তাহলে আমরা কি করব? এখানে এটা কম্পাউন্ড হয়েছে কার জন্য কেউ বলতে পারবে বাবা? এই তাহলে ডিড নট এর আগে আমি কি লিখবো? সেম জিনিস, কোনো সমস্যা নেই। এবার আসো, এগুলো গেল বেসিক, অ্যাডভান্সে আসছি। অ্যাডভান্সে দেখো, আই ওয়াজ সরি, সো I did not phone her. দেখো আমি ফোন একটা নাউন, এটাকে ভার্ব করে ফেললাম। চেয়ার একটা নাউন, এটাকে ভার্ব করে ফেলবো কিভাবে? I chaired the position, মানে আমি এই পজিশনটাকে চেয়ার করি, চেয়ার্ড। ঠিক আছে, দেখো ফোন। দেখো এই যে সো আছে না, এটার জন্যই তো কম্পাউন্ড হয়েছে বাবা। তাহলে কি করব? এখানে আরো সুবিধা, সাবজেক্ট বলে দিস, অ্যাডভান্স। এই যে কঠিন, গৌরব ভালো করে বুঝতে হবে কিন্তু। গৌরব চোখ ডুলে নিচ্ছে আরেকবার, যা ভালো করে বসবো, ভালো করে বোঝো বাবা। ইট ইজ ভেরি সিম্পল, কোথাও কঠিন নেই। তুমি খালি এইগুলো খুঁজবে, দূরবীন দিয়ে খুঁজবে। আচ্ছা, ফর, অ্যান্ড, নর, বাট, অর, ইয়েট, সো, পেয়ে গেছি।
সাবজেক্ট না থাকলে তোমাকে সাবজেক্টটা লিখতে হবে। ক্লিয়ার? ক্লিয়ার? এবার আরেকটুখানি আসছি। ধরো হি এট either meat or কি দেবো or milk। কারণ একটা মানুষ একসঙ্গে তো দুটো খাবার খায় না, মাংস আর দুধ একসাথে খায় না। তাহলে ও কি খাবে? হয় মাংস খাবে, নয় কি খাবে? দুধ খাবে। তাহলে আমরা তাহলে কি করে করব? এটাকে আমরা স্প্লিটিং কি করে করব বলো? কিছুই না। হি এট মিট ফুল স্টপ, হি এট মিল্ক। যদিও এখানে ড্রিঙ্ক দিয়ে দিই, এখানে এট তো হবে না, ড্রিঙ্ক নয় ড্র্যাঙ্ক। সে খেয়েছিল মাংস, সে পান করেছিল দুধ। তাহলে এটা যখন আমি জয়েনিং করব তখন ইদার অর দিয়ে করব, যখন স্প্লিটিং করব অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। কিছুই না। দেখো আমি এখানে ইটা লিখেছি, এট লিখেছি, ইদারটা তুলেছি, পড়ে আছে কে? এখানেও সাবজেক্টটা ধার করেছি, ড্র্যাঙ্কটা নিয়েছি, মিল্ক লিখেছি, কোনো কিছু নেই, অসুবিধা নেই। আরেকটুখানি বোঝো, এটা পরীক্ষায় দেওয়ার চান্স কম, এটা পরীক্ষায় দেওয়ার চান্স বেশি। এইটা আসবে, এইটা আসবে, এইটা আসতে পারে, কিন্তু যেটা পরীক্ষায় সব থেকে বেশি দেয় এবং তোমাদের পাঠ্য বইতে আছে সেটা আমি করাবো। তার আগে কটা লিখে নাও। এবার একদম যেটা অ্যাডভান্স, সত্যি সত্যি অ্যাডভান্স, সেটা আমি করব। কিরকম? হি হ্যাড নেইদার মানি নর লাভ। তার না আছে টাকা, না আছে ভালোবাসা। তোমাদের জীবনে এরকম অনেকের সাথে হয়। তো আমরা কি করে করব? দেখো, যেই বাক্যে নেইদার আছে এটা কঠিন এবং এটা সত্যি অ্যাডভান্স পয়েন্ট এবং এইটাই পরীক্ষায় দেয়। সেই বাক্যে বুঝতে হবে এটা না বোধক বাক্য। তাহলে আমি কি করে করব ভালো করে দেখো, আমি কেন করছি। তাহলে হি লিখলাম, এটা কোন টেন্স? হ্যাড, পাস্ট টেন্স। তাহলে পাস্ট টেন্স মানে আমাকে আনতে হবে ডিড, এই নেইদারের জন্য আনতে হবে নট। হলো? আর যখনই ডিড লিখবো তাহলে এটা তো প্রেজেন্ট টেন্সে করতে হবে। তাহলে হ্যাড এর প্রেজেন্ট টেন্স কি? হ্যাভ। তাহলে হয়ে গেল কি? হি ডিড নট হ্যাভ। কি নেই তার? মানে একটা সাজাতে পারলে তুমি পরেরটাও সাজাতে পারবে। হি ডিড নট হ্যাভ লাভ। একটা তৈরি করতে পারলে তুমি পরেরটাও পারবে। চলো তোমাদের সঙ্গে আবার হোক। আই হ্যাড নেইদার কার নর বাইক। আমার না গাড়ি আছে না বাইক আছে। বলো, কে বলতে পারবে? বলো বাবা, তুমি বলো। এখানে আমি কি করে করব বলো? প্রথমে লিখবো কি বলো? ভেরি গুড, আই লিখলাম। এরপরে ডিড লিখবো, খুব সুন্দর ছেলে, বাহ অসাধারণ। এই হ্যাডটা হয়ে যাবে কি? হ্যাভ কার। তাহলে একটা তৈরি হয়ে গেল, বাকিগুলো পারবো। কঠিন আছে? এইবার একটুখানি কঠিন দেই, মুছলাম নিচেরটা। এবার দেখো, তোমার যদি পরীক্ষা এরকম দেয়, হি নেইদার স্পিক্স ট্রুথ নর দ্য ফ্যাক্ট। সে সত্যিটাও বলেনি, ফ্যাক্টটাও বলেনি। বলো এখানে আমি কি করব? স্পিক্স বাদ দাও, হি নেইদার টেলস দাও, টেলস দ্য ট্রুথ। সে সত্যিটা বলেনি, সে ফ্যাক্টটাও বলেনি। তাহলে কি করব? তাহলে এখানে লিখবো হি ডিড। এই টেলসটা কোন টেন্স? প্রেজেন্ট টেন্স। তাহলে কি হবে? ডাজ নট, মেয়েদের জন্য নট। তাহলে হি ডাজ নট টেল দ্য ট্রুথ। আবার হি ডাজ নট টেল দ্য। কঠিন? এই তো কম্পাউন্ড সেন্টেন্সের স্প্লিটিং। কঠিন লেগেছে? কঠিন লেগেছে? ওমা বুঝতে পেরেছো?
ও বাবা বুঝতে পেরেছো? ভক্তগণ বুঝতে পেরেছো? একটু বাড়িতে গিয়ে চেষ্টা করবা, জলের মতন স্পষ্ট হয়ে যাবে। চলো আজকে ক্লাসটা এই পর্যন্তই। ভালো করে ক্লাসেস করো সবাই।